নমস্কার। আমাদের দেশের কোটি কোটি মানুষের জীবন তো সরাসরি কৃষির সাথেই জড়িয়ে আছে। কিন্তু এই কৃষিকে আরও উন্নত, আরও আধুনিক করে তোলার পেছনে আসল শক্তিটা কে? আজ আমরা ঠিক সেই চালিকা শক্তি মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ বা আইসিএআর-কে নিয়েই কথা বলবো। আর এই প্রশ্নটার উত্তরই হল আইসিএআর। চলুন আজ আমরা দেখব কিভাবে এই একটা সংস্থা দশকের পর দশক ধরে ভারতের বিশাল কৃষি ব্যবস্থাকে চালনা করে আসছে। আজকের আলোচনাটা আমরা কয়েকটা ভাগে সাজিয়েছি। প্রথমে জানব আইসিএআর জিনিসটা আসলে কি, তারপর দেখব এর লক্ষ্য আর ক্ষমতাগুলো, শেষে এর বিশাল নেটওয়ার্ক আর ভারতের ইতিহাসে এর অবদান নিয়েও কথা বলবো। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আইসিএআর আসলে কি, এর আসল পরিচয়টা কি? একদম সহজ ভাষায় বলতে গেলে আইসিএআর হল ভারতের পুরো কৃষি গবেষণা সিস্টেমটার ব্রেইন। মানে ফসল থেকে শুরু করে পশুপালন, মাছ চাষ থেকে শুরু করে কৃষি শিক্ষা, সবকিছুর তদারকি আর পরিচালনার দায়িত্ব কিন্তু এই একটা সংস্থার হাতে। বলাই বাহুল্য, দেশের কৃষির ভবিষ্যৎ অনেকটাই এর উপর নির্ভর করে। এর ইতিহাস কিন্তু বেশ পুরনো। ব্রিটিশ আমলে ইম্পিরিয়াল কাউন্সিল হিসেবে এর পথ চলা শুরু হয়েছিল। স্বাধীনতার পর এর নাম বদলে হয় ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। আর আজ এই সংস্থাটাই ভারতের কৃষিকে আধুনিক করে তোলার অন্যতম প্রধান কারিগর। আচ্ছা, প্রশাসনিক দিক থেকে দেখলে আইসিএআর কিন্তু সরাসরি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে কাজ করে। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড এডুকেশন মানে ডিএআরএ এর অধীনে এটি একটি স্বায়ত্তশাসিত বা অটোনোমাস সংস্থা। এর মানে কি? এর মানে হল সরকারি কাঠামোর মধ্যে থেকেও রিসার্চ বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এদের কিন্তু অনেকটাই স্বাধীনতা আছে। বেশ, আমরা তো জানলাম আইসিএআর কি, কিন্তু প্রশ্ন হল এই সংস্থাটা ঠিক কি কাজ করার জন্য তৈরি হয়েছে। চলুন এবারের মূল লক্ষ্য আর উদ্দেশ্যগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। আইসিএআর এর মূল উদ্দেশ্যগুলোকে আমরা কয়েকটা পয়েন্টে ভাগ করতে পারি। দেখুন, এর প্রধান কাজই হল গবেষণাকে সাপোর্ট করা, সেই রিসার্চ থেকে নতুন নতুন টেকনোলজি তৈরি করা, আর সবচেয়ে জরুরি হল সেই প্রযুক্তিকে দেশের কোনায় কোনায় প্রত্যেকটা কৃষকের কাছে পৌঁছে দেওয়া। আর এই সব কিছুর শেষ লক্ষ্য একটাই, ভারতের খাদ্য আর পুষ্টির সুরক্ষা নিশ্চিত করা। উদ্দেশ্যগুলো তো আমরা দেখলাম, কিন্তু এর পেছনের লং টার্ম ভিশনটা কিন্তু আরও বড়। আইসিএআর চায় ভারতকে কৃষিবিদ্যা নিয়ে বিশ্বের ১ নম্বর আসনে নিয়ে যেতে। শুধু তাই নয়, ক্লাইমেট চেঞ্জের মতো বড় চ্যালেঞ্জের জন্য কৃষকদের এখন থেকেই তৈরি করাও এর অন্যতম প্রধান লক্ষ্য। এবার চলুন একটু ভেতরের দিকে তাকাই। এই সংস্থাটা কিভাবে চলে, এর প্রশাসনিক কাঠামোটা ঠিক কেমন, আর এর হাতে কি ক্ষমতা আছে? এর লিডারশিপ স্ট্রাকচারটা দেখলেই বোঝা যায় সংস্থাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ভাবুন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নিজে এর প্রেসিডেন্ট। এটা আইসিএআরকে জাতীয় স্তরে নীতি নির্ধারণের একেবারে কেন্দ্রবিন্দুতে রাখে। মানে বোঝাই যাচ্ছে এর নেতৃত্ব সরাসরি কেন্দ্রীয় সরকারের সাথে যুক্ত। এর হেডকোয়ার্টার বা সদর দফতর হল নতুন দিল্লি। সেখান থেকেই সারা দেশে এর কাজকর্ম পরিচালনা করা হয়। আইকারের ক্ষমতা কিন্তু বেশ বড়। এটা শুধু নতুন রিসার্চ ইনস্টিটিউট তৈরি করতে পারে তাই নয়, সারা দেশে কৃষি শিক্ষার মান কেমন হবে সেটাও ঠিক করে। আবার আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে পার্টনারশিপ করার ক্ষমতাও এদের হাতে। এক কথায় বলতে গেলে আইকার হল ভারতের কৃষি গবেষণার পাইলট, যেই ঠিক করে দেয় দেশটা কোন দিকে এগোবে। আচ্ছা, এবার আসা যাক আইসিএআর এর আসল কাজ আর দেশ জুড়ে ছড়িয়ে থাকা এর বিশাল নেটওয়ার্কের কথায়। আইসিএআর এর কাজগুলোকে একটা সাইকেল বা চক্র হিসেবে ভাবা যেতে পারে। প্রথমে আসে গবেষণা, তারপর সে জ্ঞানকে কাজে লাগানো হয় শিক্ষা আর প্রশিক্ষণে। এর পরের ধাপে নতুন প্রযুক্তি তৈরি করে সেটাকে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়। আর সবশেষে পুরো প্রক্রিয়াটা কতটা সফল হলো তা মূল্যায়ন করে আবার নতুন গবেষণার পরিকল্পনা করা হয়। এইভাবেই কিন্তু পুরো সিস্টেমটা চলে। আইকারের কাজের পরিধিটা বুঝতে গেলে এর নেটওয়ার্কের দিকে তাকাতেই হবে। ভাবুন একবার, সারা দেশে ছড়িয়ে রয়েছে ১১১টা বিশেষ রিসার্চ ইনস্টিটিউট। আর এই রিসার্চ ইনস্টিটিউটগুলোর সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে
৭১টা কৃষি বিশ্ববিদ্যালয়। এখান থেকেই তো প্রতিবছর দেশের ভবিষ্যতের কৃষি বিজ্ঞানীরা তৈরি হন। কিন্তু আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর ৭২৬টি কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কেভিকে এর নেটওয়ার্ক। এই কেভিকেগুলোই হল আইসিএআর এর চোখ আর কান। ল্যাবের নতুন আবিষ্কারগুলো কিন্তু এদের মাধ্যমেই সরাসরি গ্রামের কৃষকদের কাছে পৌঁছায়। আর এভাবেই ভারতের কৃষি একটু একটু করে বদলে যাচ্ছে। এতক্ষণ ধরে আমরা অনেক তথ্য, কাঠামো আর সংখ্যা নিয়ে কথা বললাম, কিন্তু এর আসল মানেটা কি? কেন আইসিএআর ভারতের জন্য এতটা জরুরি? দেখুন, আইসিআর এর সাফল্য তো ভারতের ইতিহাসের সাথেই জড়িয়ে। সবুজ বিপ্লবের কথা ভাবুন, যা একটা খাদ্য ঘাটতির দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিল। এর পেছনের আসল মস্তিষ্ক কিন্তু ছিল আইসিএআর এর গবেষণা। ঠিক একইভাবে শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন, যা ভারতকে বিশ্বের সবচেয়ে বড় দুধ উৎপাদনকারী দেশ বানিয়েছে, তার পেছনেও এ সংস্থাটার অবদান ভোলার মতো নয়। একটা কথা প্রায়ই বলা হয়, আর সেটা হল আইসিএআর ভারতের কৃষি রূপান্তরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই একটা লাইনই কিন্তু আইসিএআর এর গুরুত্বটা পরিষ্কার করে দেয়। এটা শুধু একটা সংস্থা নয়, ভারতের কৃষি পরিবর্তনের গল্পের এক অবিচ্ছেদ্য চরিত্র। তো সবশেষে একটা প্রশ্ন থাকছে, বিশ্বজুড়ে ক্লাইমেট চেঞ্জ আর খাবারের চাহিদা যখন বেড়েই চলেছে, তখন ভবিষ্যতের এই বড় চ্যালেঞ্জগুলো সামলাতে আইসিএআরকে নিজেকে কিভাবে বদলাতে হবে, এর নতুন ভূমিকাটাই বা কী হবে, এটাই হয়তো এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।